বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্ত চলাকালীন আদালতের হেফাজতে থাকা নথিপত্রের বাক্সে জল ঢুকে নথি নষ্ট করার অভিযোগ তুললেন খোদ সিবিআই এর আইনজীবী। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল পরের দিন ভোট পরবর্তী হিংসায় দিনহাটার পেটলায় খুন হয় বিজেপি কর্মী হারাধন রায়। বিজেপির তরফ থেকে সেই সময় তৃণমূল কংগ্রেসের 8 জন কর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গিয়ে পৌঁছয় সিবিআই এর কাছে। আর সেই কেসের মামলা এবারে গুরুত্বপূর্ণ নথি এবং যাবতীয় তথ্য কোর্টের মালখানায় জল দিয়ে নষ্ট করার অভিযোগ তুলল খোদ সিবিআই এর আইনজীবী। সিবিআই এর আইনজীবী কৌশিক ভদ্র বলেন, নথিতে সাক্ষীদের বয়ান, সই এবং ঘটনার সময়কার উদ্ধার হওয়া যাবতীয় অস্ত্র যে ট্রাঙ্কে করে জিআর কোর্টের মালখানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেই ট্রাঙ্ক গতকাল বিচারপতির উপস্থিতিতে কোর্টরুমে খোলা হয় এবং দেখা যায় জল ঢুকে সমস্ত নথি নষ্ট হয়ে গিয়েছে। নথিপত্র আজকে একটা সিবিআই মামলা আছে এই পেটলাতে। এটা ছিল 2021 সালে 4 তারিখের ঘটনা, ছিল মে মাসের। বিশ্বজিৎ রায় ওরফে হচ্ছে হারাধন রায়, ওনার ওই ভোটের পরবর্তী হিংসায় উনি ওখানে মারা যান রাজনৈতিক কারণে। পরবর্তীতে ওটা এফআইআর হয়, তারপরে হাইকোর্টের মাধ্যম দিয়ে ওটা সিবিআইয়ের হাতে আসে। সিবিআই তদন্ত করে। সিবিআই তদন্ত করার সময় যেসব জিনিসপত্র খুনে ব্যবহৃত, যেগুলো অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো বাজেয়াপ্ত করে অভিযুক্তদের বাড়ি থেকে, এবং সেখানে সাক্ষীদের সই সাবুত, নিরপেক্ষ সাক্ষীদের সই সাবুত ওই অস্ত্রশস্ত্রের উপর ছিল, এবং সেগুলো নিয়ে একটা চার্জশিট যখন জমা দেওয়া হয়, এই চার্জশিট জমা দেওয়ার সময় কোর্টে এটা জমা দেওয়া হয়। চার্জশিটের সঙ্গে এই আলামতগুলো জমা দেওয়া হয়। এখন সেটা 2022 সালে এই সেপ্টেম্বর মাসের দিকে জমা দেওয়া হয়, 12ই সেপ্টেম্বর। তারপরে 22 সালের পরে এই জমা দেওয়ার পরে এই এখন ট্রায়াল চলছে, বিচার চলছে। তা বিচার চলাকালীন সাক্ষী সাবুত যখন হচ্ছে, তখন আমি কোর্টের যখন এই অস্ত্রশস্ত্রগুলোর ট্রাঙ্কটা আনা হলো, এটা ট্রাঙ্কে করেই দেওয়া ছিল আর কি, কিন্তু এখন দেখা গেল যে ট্রাঙ্কটা খোলা, যখন কোর্টের নির্দেশে ট্রাঙ্ক খোলা হলো, এখন ট্রাঙ্কের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি। জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে, সই সাবুত যেগুলো ছিল, মূল্যবান তথ্যাদি, যেগুলো কোর্টে আমার প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, এবং সঙ্গে অস্ত্রশস্ত্রগুলো যেগুলো ছিল লোহার, সেগুলো জং সং করে একেবারে সব নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে এই পরিস্থিতিতে আমি কোর্টের বিষয়টি নজরে আনি, তা কোর্টও জিনিসটি দেখে। তারপরে আমি একটা লিখিত আবেদন করি সিবিআইয়ের তরফে, যে এটার পিছনে কারা, কীভাবে জল ঢুকলো, কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো, এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা, এগুলো জিআর কোর্টে থাকে, রাজ্য পুলিশের যে জিআর কোর্ট আছে সেখানে থাকে। তো সেই মালখানাতে কিভাবে এটা জল ঢুকলো, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা এখন কোর্টের কাছে পিটিশন দিয়েছিলাম। কোর্ট আজকে ওটা যা বললেন আমাকে আজকে, যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন, তাতে উনি কুচবিহার এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্তব্যে তো একটা গাফিলতি আছেই, নাহলে ওখানে জল ঢুকবে কী করে? ওটা তো আর আমাদের হাতে নেই, ওটা তো আদালতের যে মালখানা সেইখানে এটা ছিল, এটা সিবিআইয়ের হাতে তো ছিল না। সিবিআইয়ের হাতে যেগুলো ছিল ওগুলো ওই 2022 সালেই জমা করে দিয়েছে, তার রিসিভ কপি সিবিআইয়ের কাছে আছে। বললাম, আসামি পক্ষের আইনজীবী আব্দুল জলিল আহমেদ এবং বিবেক দত্ত উভয় জানান, সিবিআই সময় মতো সাক্ষী আদালতে প্রডিউস করতে পারছে না, তার জন্যই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। মামলায় পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 2রা এবং 3রা জুন। আমার আজকে সাক্ষী আসে নাই, আমার ডেট পড়লো 2-3 ডেট পড়লো। দীর্ঘদিন থেকে এইভাবে চলছে, সাক্ষী শেষ না হলে তো হবে না। আসলে কোর্ট সম্পর্কে সাক্ষী না হওয়া পর্যন্ত কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করা যাবে না। গতকাল সিবিআইয়ের যে আইনজীবী ছিলেন, তিনি অভিযোগ করেছেন যে মামলার যে সমস্ত একেবারে নথি, বিশেষ করে সাক্ষীদের সই যে ট্রাঙ্কে রাখা ছিল সংরক্ষণ করে, সেই ট্রাঙ্কে জল ঢুকিয়েছে। এইসব ব্যাপারে আমরা জানি না, ওই
সিবিআই কোথায় রাখছে, কীভাবে রাখছে, সিবিআই জানে, আমরা জানি না। কোনো সাক্ষী এখন পর্যন্ত আনতে পারছে না। সরকার পক্ষ গতকালও সাক্ষী আনতে পারেনি, আজও আনতে পারেনি, মানে সিবিআই, যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে পচে মরছে। আজকে কি বিচারের দিন হলো, একটু বলবেন? বিচার কিছুই হয়নি, সাক্ষী নেই, বিচার হয়নি। গতকাল সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল, কি অভিযোগ? এই যে ওই নথিপত্র রাখার সে ট্রাঙ্গের জল। সিবিআইয়ের পার্সোনাল ব্যাপার, সেটা তো আমাদের আসামিদের করোনা। তার পরবর্তী তারিখ কত দেওয়া হলো? পরবর্তী তারিখ দেওয়া হলো মনে হয় 2/6/3/6।